হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা হঠাৎ ঘুরু করতে বেরিয়ে পড়েছি। তো এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রাখাল রাজার মন্দিরে। আর খুব সুন্দর একটা জায়গা তোমাদের আজকে দেখাবো। এবং তোমরা রাখাল রাজার মন্দিরের মেন গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে ভেতরে ঢুকে যেতে হবে। এখন আমরা ক্রস করছি মেন মন্দিরের গেট। তো এর কিছুটা ভেতরে গিয়ে চলো তোমাদেরকে ভেতরের সমস্ত কিছু ঘুরে দেখাবো। এই রোডটা চলে গেছে, এটা একটা গ্রামের জায়গা, গ্রামে এই মন্দিরটা। তো এর ভেতরে কি কি আছে সব তোমাদের ঘুরে যাচ্ছি দেখো। আর এদিকে ওই যে মোম ছুটে চলে যাচ্ছে, আর পিছনে দেখো সবাই আসছে একে একে। তো তুমি বৃত্তান্ত এখানে কি কি এটা কোন জায়গা কি না সেটা তো তুমি বলবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই বলতে হবে, না হলে তো কেউই জানতে পারবে না যে এটার কি মাহাত্ম্য বা এটার কি মহিমা, কেন এখানে মানুষ আসে বা কেনই বা আসবে। এটা নাকি খুবই জাগ্রত এখানকার মন্দিরের ঠাকুর। তো অনেকেই এখানে আসে এবং এখানে ভোগও খাওয়ায়। তো আগে করে এসে বলতে হয়, এবং এই 2:30-3টে পর্যন্ত এখানে লোকজন থাকে। এখানে রয়েছে গোপীনাথ, আর তার সঙ্গে দুদিকে দুটো গাভী, আর রয়েছে বলরাম। আচ্ছা, এখানে কি ভোগ দেওয়া হয়? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত দেওয়া হয়? ওই আর ভোগ আরতি হয়ে গেল 1:30 থেকে 1:30, বড় জোর 2টো, শেষ টাইম ওর মধ্যে শেষ। আচ্ছা, ভোগের জন্য আগে থেকে বলতে হয়? 11টার মধ্যে বললে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি প্রত্যেক দিনই আগে থেকে বলে যেতে হয়? প্রতিদিনই। এবং ভোগের জন্য এখানে তাহলে কত কি নেওয়া হয়? মূল্য বাচ্চাদের বাদ বড়দের। ও আচ্ছা আচ্ছা, বাচ্চাদের লাগে না, আর বড়দের 40 টাকা। আচ্ছা আচ্ছা। না বলে এসে পৌঁছে গেলেও যদি উদ্বৃত্ত হয় রান্নাঘরে তাহলে তবে। আচ্ছা 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 আচ্ছা। তার বেশি। আর এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 10টা থেকে বেলা 2টো। 10টা থেকে বেলা 2টো। আবার সূর্য ডোবার 8 ঘন্টা বাদ থেকে রাত্রি 7টার মধ্যে শেতল আরতি হয়। আচ্ছা আচ্ছা। আর এখন এই যে বাবা রাখাল রাজের জন্য পুজো নেওয়া হয়েছে এইখান থেকে। এখানেতেই একটা ছোট দোকান আছে, এখান থেকেই সবাই পুজো নেয়। তো এই যে কি এই যে পুজো, এই হচ্ছে পুজোর ডালা, এই হচ্ছে গোপালের ভালো ভোগ। দাঁড়া,
অনেক আছে পয়সা। কি 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 এখানে পুরুষ মহিলা সবাইকার জন্য স্নান করা বা বাথরুম টাথরুম যাওয়ার কোনো অসুবিধা হবে না, এখানে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আর এই চত্বরটা অনেকটা, তার সঙ্গেও এখানে দেখো রয়েছে আরো একটা মন্দিরের মতো। চূড়াটা অনেকখানি, এটা যদিও মন্দির নয়, ভেবেছিলাম হয়তো এটা মন্দির। এইটা বলছে বাপি, এটাকে বলছে এটা নাকি দোল মঞ্চ। তো দোলের সময় হয়তো এখানে নানান উৎসব হয়, তো সেই জিনিসই এখানে রয়েছে। জায়গাটা দেখেছো কত বট গাছ, তো বটের ঝুড়ি নেমেছে, এত সুন্দর জায়গা। আর কত লোকজন এখানে ঘোরাঘুরি করছে তোমরা দেখতে পাচ্ছ। তো মম অনেক চেষ্টা করছে ওই ঝুড়িগুলোকে ধরার। আবার বসার জায়গাও রয়েছে। পিকনিক তোমরা করতে চাইলে মাঠে পিকনিক করাই যায়, কোনো অসুবিধা হয় না। অনেকেই আশেপাশের অনেকেই পিকনিক করতে আসেও। তো কালনার রাখাল রাজার বাড়ি বা রাখাল রাজার মন্দির বলে এই জায়গাটা বিখ্যাত।
একটু হাত ধুয়ে দাও। তো চারপাশের এরিয়াটা তোমাদের একটু ঘুরে দেখাই, চলো। এই ভেতরটাই খাওয়ানো হয় সম্ভবত, আমি যদিও জানি না, তবুও আর কি বলছি, এই ভেতরটাতেই খাওয়ানো হয়। আর এদিকে হচ্ছে এখানটা একটা চালা মতো রয়েছে, এখানে রান্না হয় সম্ভবত। এই যে উনুন রয়েছে কড়া, যেটা দেখে আমি বুঝতে পারছি। বাবাই পুকুরে নেবো না, ওদিকে নেবো না।